হ্যালো গাইস, তো লিমিটের যে কোশ্চেনগুলো বাকি ছিল সেগুলো আজকে আমি করব। তার আগে বলে দেই আমি কি কি লিমিট থেকে শেষ করছি। লিমিটের প্রথমে আমি লিমিট কি একটু বলছিলাম, প্রথম পার্ট 1-এ বলছিলাম, সেখানে লিমিটের কিছু সূত্র লেখাই দিয়েছিলাম, যেমন লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স ইজিক্যাল টু 1 হয়। তারপর লিমিট এক্সটেন্ডিং টু 0 লগ 1 প্লাস এক্স বাই এক্স ইজিক্যাল টু 1 হয়। আরও কিছু ফর্মুলা লেখাই দিয়েছিলাম এবং সেখানে এমসিকিউ প্রবলেমগুলো সলভ করছিলাম। তারপর পার্ট 2 মার্ক 2 এর কোশ্চেনগুলো করছিলাম। তারপর যে পার্টটা ছিল সেখানে কতগুলো কোশ্চেন সলভ করেছিলাম 4 নাম্বারের। আর আজকে আমি ওইখানে 16টা কোশ্চেন সলভ করার কথা ছিল, 16টা না 15টা, কিন্তু হয়নি। আর বাকি যেগুলো কোশ্চেন সলভ হয়নি সেগুলো আজকে আমি করব। তার আগে আজকে আর একটা নতুন স্ট্যান্ডার্ড ফর্মুলা যেটা হলো গিয়ে লিমিট এক্সটেন্ডিং টু 0 1 প্লাস এক্স 1 বাই এক্স দিয়ে যে ইজিক্যাল টু ই হয়। আর এই ফর্মুলা দিয়ে কতগুলো অঙ্ক আজকে করব। তাহলে যে প্রবলেমগুলো আমাদের বাকি ছিল সেগুলো আজকে শুরু করা যাক। যেমন প্রথম কোশ্চেনটা বলছে, এগুলো সোজা, খুবই সোজা, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেমন প্রথম কোশ্চেনটা কি বলছে দেখি। প্রথম কোশ্চেনটা বলছে 1 নাম্বার, লিমিট এক্সটেন্ডিং টু 0। আর বলি যে প্রিভিয়াস ভিডিওগুলি দেখিনি সেগুলো অবশ্যই দেখো, একটু হলেও হেল্প হবে। সাইন 3x আমার প্রমাণ করতে লাগবে 2/3। তাহলে আমাদের প্রথমে লেফট হ্যান্ড সাইড নেই। লেফট হ্যান্ড সাইড লিমিট এক্সটেন্ডিং টু 0 লগ 1 প্লাস 2x সাইন 3x। এটা আমি জানি দুইটা মেথডে করা যায়, আমরা জানি দুইটা মেথড দিয়ে। একটা হলো 0/0 ফরম্যাট ইনডিটারমিনেন্ট ফর্ম, আর একটা জেনারেল মেথডের সাহায্যে করো। আমরা 0/0 ইনডিটারমিনেন্ট ফর্ম দিয়ে করলাম না, জেনারেল মেথডের সাহায্যেই করলাম। দুইটাই দেখা যায়। প্রথমে জেনারেলটা দেখি। এটাকে লেখা যায় লিমিট এক্সটেন্ডিং টু 0 লগ 1 প্লাস 2x বাই 2x ইন্টু 2x সাইন 3x বাই 3x ইন্টু 3x। এখন আমরা এটাকে লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু 0 লগ 1 প্লাস 2x বাই 2x ইন্টু 2x। আর এটাকে লেখা যায় লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন 3x বাই 3x ইন্টু 3x। x ক্যান্সেল আউট। আমরা জানি এটাকে 1 লেখা যায়, 2/3। কি হলো? 2/3 প্রুভড। এটা রাইট হ্যান্ড সাইডে আছে। তারপর 2 নম্বর প্রবলেমটা দেখো কি বলছে। দুই নম্বর প্রবলেমটা বলছে লিমিট এক্সটেন্ডিং টু 0 এক্সটেন্ডিং টু লিমিট এক্সটেন্ডিং টু ই log x minus 1 x minus e is equal to 1/e প্রমাণ করতে লাগবে। লেফট হ্যান্ড সাইড লিমিট এক্সটেন্ডিং টু 0 log x minus 1/x minus e। এখানে বুদ্ধি, আর একটা কথা, যদি এইখানে বুদ্ধি করতে লাগবে, এইটাকে আমার লগ ই নিতে লাগবে, কিন্তু সেই বুদ্ধি যদি না আসে তাহলে আর একটা মেথডে করা যায় 0/0 ইনডিটারমিনেন্ট ফর্ম দিয়ে। এটাতে কোনো বুদ্ধি ঘটাইতে লাগে না। প্রথমে এক্স এর মান প্লট করতে লাগবে। যদি 0/0 ইনডিটারমিনেন্ট ফর্ম হয় তাহলে কি করতে লাগবে, উপর নিচে আমার এলএইচ রুল লাগাইতে লাগবে, উপর নিচে ডিফারেন্সিয়েট করলেই হয়ে যায়। এখানে দেখো 0 বসালে কি হয়,
সরি এটা ই। দেখো এক্স টেন্ডিং টু ই, ইর মান বসালে 1, 1 মাইনাস 1 0, এখানে ইর মান বসালে ই মাইনাস ই 0, 0/0 ইনডিটারমিনেট ফর্ম হয়। উপর নিচে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, উপর নিচে দেখো ডিফারেন্সিয়েট করলে পাই লিমিটের কোনো বড় লিমিট এক্সটেন্ডিং টু ই থাকবে, লিমিট এক্সটেন্ডিং টু ই থাকবে। আর এইখানে আমরা লগের ডিফারেন্সিয়েট 1/x, 1 এর ডিফারেন্সিয়েট 0, আর x এর ডিফারেন্সিয়েট 1, ই এর ডিফারেন্সিয়েট 0। এখন ইর মান বসালে আমরা 1/e পাবো, এটাই প্রমাণ করতে বলছে। যদি এই মেথডটা সোজা হয় তো আমরা জেনারেল মেথডে করব। এটাকে কি লেখা যায়, লিমিট এক্সটেন্ডিং টু ই log x মাইনাস log ই লেখা যায়, দেখবে x মাইনাস ই। এখন লগের প্রপার্টি ইউজ করে আমরা এটাকে লিখতে পারি log x/e, x মাইনাস ই, বা এটাকে কি লেখা যায় এখন, আমরা লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু ই log প্লাস মাইনাস 1 করি, প্লাস মাইনাস 1, আর যেটা x/e থাকলো x মাইনাস ই। এখন এটাকেই লেখা যায় লিমিট এক্সটেন্ডিং টু ই log অফ 1 প্লাস x/e মাইনাস 1, x/e মাইনাস 1 হলো, আর নিচে যেটা সেটাই থাকলো। এখন এটাকে লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু ই, যেহেতু এখানে x মাইনাস ই মাইনাস 1 আছে, তাহলে এইখানে নিচেও আমার x/e মাইনাস 1 করতে লাগবে। তাহলে উপর নিচে ই দিয়ে যদি ভাগ করে দেই, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস x/e মাইনাস 1/e, x মাইনাস e/e লিখতে পারি। এইখানে লেখা যায়, এইখানে 1/eটা সামনে আনলাম, লিমিট এক্সটেন্ডিং টু ই 1/eটা সামনে আনলাম, তাহলে এখানে তাহলে থাকলো log 1 প্লাস x/e মাইনাস 1, আর নিচে আমরা কি লিখবো, x/e মাইনাস 1। এখন ধরতে লাগবে x/e মাইনাস 1 ইজ ইকাল টু জেড ধরি। তাহলে সুতরাং x যদি ই এর দিকে অগ্রসর হয় তাহলে জেড দেখবে 0-র দিকে অগ্রসর হবে। তাহলে সুতরাং আমরা এটাকে লিখতে পারি 1/e লিমিট এক্স টেন্ডিং টু এক্স না, আমরা জেডে রিপ্লেস করব, জেড টেন্ডিং টু 0 log অফ 1 প্লাস জেড বাই জেড, এটার মান আমরা জানি 1 হয়, তাহলে 1/e প্রুভড। যদি LH রুল লাগাইতেন তাহলে একবারই হয়ে যেত, 2টি লাইনেই। তারপর দেখো 3 নম্বর প্রবলেমটা কি বলছে, লিমিট এক্সটেন্ডিং টু 0 px minus q raised to the power x tan x is equal to log p/q। এটা তোমরা করে নিও বাড়িতে, এটাও দেখবে 2 নিয়মেই করা যায়। একটা 0/0 ইনডিটারমিনেট ফর্ম হয়, যেহেতু LH রুল LH রুল দিয়ে করবে, আর একটা করা যায় জেনারেল মেথড দিয়ে, এটা বাড়িতে করো। তারপর যেটা 4 নম্বর প্রবলেম সেটা দেখি। 4 নম্বর প্রবলেমটা কি বলছে, লিমিট এক্সটেন্ডিং টু 0 log 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স ই রেস্ট টু দি পাওয়ার এক্স মাইনাস 1, আমার দেখাইতে লাগবে 2 লেফট হ্যান্ড সাইড। লিমিট extending to 0 log 1 plus x plus sin x
বাই ই রেস টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, এটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড। দেখো এটা তো ইনডিটারমিনেট ফর্ম, জেনারেট হবে 0/0, 0/0 ইনডিটারমিনেট ফর্ম হয়। এলআইএস রুল দিয়ে আমরা 2 লাইনে অঙ্ক শেষ করতে পারি, কিন্তু আমি জেনারেল মেথড দিয়ে করবো। দেখি, দেখো উপর নিচে যদি এক্স দিয়ে ভাগ করা যায় তাহলে কি পাবো, লিমিট এক্স টেন্ডিং টু 0 log 1 plus x plus sin x by x e raised to the x 1 x লেখা যায়। এটাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্ডিং টু 0 log plus limit x টেন্ডিং টু 0 sin x by x, নিচে লিমিট x টেন্ডিং টু 0 e raised to the x minus 1 by x। তাহলে আমরা উপরে লিখতে পারি এই সূত্রই 1 এটার মানে 1, নিচে 1 সমান সমান 2/1 is equal to 2, proved। এখন আমি এই ফর্মুলার সাহায্যে কিছু প্রবলেম করাবো। লিমিট এক্সটেন্ডিং টু 0 1 প্লাস এক্স 1/x ইজ ইকাল টু ই হয় যে ফর্মুলার সঙ্গে রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো করাবো। তার আগে আমাদের একটা জিনিস জানতে লাগবে, যদি লিমিট এক্সটেন্ডিং টু এ হয় 1 প্লাস fx gx, এটা কোনো একটা ফাংশন, এটা 1 প্লাস fx একটা ফাংশন, এটা gx একটা ফাংশন। তাহলে এখন যদি x এর জন্য যদি অর্থাৎ ফর x x টেন্ডিং টু a এর জন্য যদি fx টেন্ডিং টু 0 হয় or gx টেন্ডিং টু ইনফিনিটি হয়, তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা পাই এটাকে আমরা ডাইরেক্টলি এভাবে রিপ্লেস করতে পারি ই রেস টু দি পাওয়ার, অর্থাৎ এই ফাংশনটাকে আমরা লিখতে পারি ই রেস টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডিং টু এ fx ইন্টু gx। এই সূত্রের সাহায্যে আমাদের সব অঙ্ক করতে লাগবে, এটা ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মনে রাখতে লাগবে যে লিমিট এক্স টেন্ডিং টু এ এর জন্য যদি 1 প্লাস fx একটা অপেক্ষক gx ফর এক্স টেন্ডিং টু এ এর জন্য যদি fx টেন্ডিং টু 0 হয় আর gx টেন্ডিং টু ইনফিনিটি হয়, তাহলে আমরা এটার থেকে পাবো ই রেস টু দি পাওয়ার লিমিট এক্স টেন্ডিং টু এ fx ইন্টু gx। এখন দেখি কিছু প্রবলেম করি, তাহলেই বুঝবে ব্যাপারটা। প্রথম প্রবলেমটা কি বলছে, দেখো প্রথম প্রবলেমটা বলছে যে লিমিট এক্স টেন্ডিং টু 0 x প্লাস 5/x প্লাস 4x, এটার মান ই রেস টু দি পাওয়ার, এটা কিভাবে হয়। তাহলে আমরা এটা থেকে পাই লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, লিমিট এক্স টেন্ডিং টু 0 x প্লাস 5x প্লাস 4x। উপরের চির ভুল হলো নাকি কোনো কিছু একটা,
এটা জিরোর মান বসালে দেখো ওয়ান কি পাওয়ার ইনফিনিটি ইনডিটারমিনেট ফর্ম হচ্ছে না, কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে কোশ্চেনের। দেখি, সরি, এটা ইনফিনিটি হবে। এক্স রেস টু দি পাওয়ার যদি ইনফিনিটি হয় তাহলে হবে। দেখো এক্স রেস টু দি পাওয়ার যদি ইনফিনিটি হয়, ইনফিনিটি হয় তাহলে ওয়ান কি পাওয়ার ইনফিনিটি হবে, কারণ এখানে এক্স প্লাস ফাইভ আছে বাই এক্স প্লাস ফোর। আমরা যদি এক্স দিয়ে উপর নিচে ভাগ করে পাই তাহলে আমরা কি পাবো, দেখো লিমিট এক্স টেন্ডিং টু ইনফিনিটি, উপর নিচে এক্স দিয়ে ভাগ করলে পাবো ওয়ান প্লাস ফাইভ বাই এক্স, ওয়ান প্লাস ফোর বাই এক্স রেস টু দি পাওয়ার এক্স। এখন দেখো ইনফিনিটির মান বসাইলে, যদি বসাই তাহলে ফাইভ বাই ইনফিনিটি জিরো, ফোর বাই ইনফিনিটি জিরো, এটা হবে তাহলে ইনডিটারমিনেট ফর্ম জেনারেট হচ্ছে এটা থেকে ওয়ান কি পাওয়ার ইনফিনিটি। তাহলে আমরা এটাকেই সলভ করতে পারি। ওয়ান কি পাওয়ার ইনফিনিটি ইনডিটারমিনেট ফর্ম হচ্ছে, তাহলে আমরা বুদ্ধি করব আমার কি ছিল, ফাংশানে কি ছিল ওই ফাংশনের সাথে রিলেটেড করব। তাহলে এক্স টেন্ডিং টু এর জন্য ওয়ান প্লাস এফ এক্স, একটা অপেক্ষক এক্সের জি এক্স লাগবে, কিন্তু এখানে ওয়ান নেই, তাহলে ওয়ান আমরা ক্রিয়েট করব। ওয়ান ক্রিয়েট করলে পাই লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি ওয়ান প্লাস যেটা সেটাই থাকলো ওয়ান প্লাস ফাইভ এক্স, ওয়ান প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান এক্স। এখন ওয়ান হচ্ছে এইখানে বসাবে, দেখবে মাইনাস ওয়ান জিরো হয়, অর্থাৎ ওয়ান কি পাওয়ার ইনফিনিটি। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি ই কি পাওয়ার লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এফ এক্স জি এক্স। সূত্রে কি ছিল, এফ এক্স জি এক্স, এটা বাদ দাও, সূত্র কি ছিল, এফ এক্স জি এক্স। তাহলে এফ এক্স কি ফাংশন, এফ এক্স হলো এই পুরোটা আর জি এক্স শুধু এক্স। তাহলে কি লেখা যায় এটাকে, ই রেস টু দি লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এফ এক্স ইন্টু জি এক্স। এফ এক্স এর মানে এই পুরো কোয়ান্টিটিটা কি, তাহলে ওয়ান প্লাস ফাইভ বাই এক্স বাই ওয়ান প্লাস ফোর বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স। এখন দেখো এটাকে কি করা যায়, ইন্টু এক্স হলো। এখন এটাকে কি লেখা যায়, ই রেস টু দি পাওয়ার লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা পাবো নিচে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান ফোর বাই এক্স, আর এখানে ওয়ান প্লাস ফাইভ বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ফোর বাই এক্স, এখানে এক্স এক্সই থাকলো। লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি, উপরে কি লেখা যায়, ওয়ান ওয়ান ক্যান্সেল আউট, এইখানে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স, এটা পাওয়ার না ইন্টু অবস্থা, ওয়ান বাই এক্স, এইখানে ওয়ান প্লাস ফোর বাই এক্স ইন্টু এক্স। লেখা যায় লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি ওয়ান বাই এক্স, এক্স ক্যান্সেল আউট, ওয়ান এসে ওয়ান প্লাস ফোর বাই এক্স। ইনফিনিটির মান বসাইলে এখানে পাবো আমরা ফোর বাই ইনফিনিটি জিরো, তাহলে ই রেস টু দি পাওয়ার ওয়ান সমান ই, এটা আমাদের আনসার। স্যার এইখানে জিরো না ইনফিনিটি হবে, এটা এখানে ই রেস টু দি পাওয়ার ফোর না, শুধু ই অ্যান্সার হবে। এখানে ই রেস টু দি পাওয়ার ফোর না, শুধু ই অ্যান্সার হবে। তারপর দ্বিতীয় প্রবলেমটা কি বলছে, 2 নম্বর প্রবলেম বলছে লিমিট, এটা বোঝা গেল তো। প্রথমে কি করলাম, এটা দেখলাম যদি ইনফিনিটির মান বসাই, আমরা জানি ইনফিনিটি বাই ইনফিনিটি হয়, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি হয় এটা একটা ইনডিটারমিনেট ফর্ম।
আমরা কি জানি ইনডিটারমিনেন্ট ফর্ম হলে ইনফিনিটি বাই ইনফিনিটি যদি হয়, এটা একটা ইনডিটারমিনেন্ট ফর্ম, তাহলে আমরা এক্স যে হাইয়েস্ট পাওয়ার থাকবে এক্সের ওর সহগের সঙ্গে আমার কি ভাগ করতে লাগবে, পুরো সহগটাকে হাইয়েস্ট পাওয়ার সঙ্গে। তাহলে এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার ওয়ানেই, তাহলে এক্স দিয়ে যদি ভাগ করে পাই তাহলে 1/5/x হবে, 1+5/x। এইখানেও একইভাবে 1+4/x হলো। এখন যদি ইনফিনিটির মান বসাই তাহলে দেখো ইনফিনিটি বাই ইনফিনিটি আর থাকলো না। এইখানে যদি ইনফিনিটি বসাই তাহলে 1/1 আসলো, আর 1/1 মানে 1ই হবে, 1 কি পাওয়ার ইনফিনিটি, এক্সের মান বসালে ইনফিনিটি। এটা একটা ইনডিটারমিনেট ফর্ম, আর এটার সূত্রই আমরা জানি, এটা হলে আমরা এই সূত্রের সাহায্যে করতে পারি। হইলো। তাহলে এখন 2 নম্বর কোশ্চেনটা দেখো, লিমিট এক্সটেন্ডিং টু 0 দেওয়া আছে 1+4x x + 2 = x। এটাকে দেখাইতে লাগবে e⁸ দেখাইতে লাগবে, তাই তো। এইখানে যদি আমরা 0 প্লট করি তাহলে দেখো 1 কি পাওয়ার ইনফিনিটি ইনডিটারমিনেট ফর্ম জেনারেট হচ্ছে। তাহলে আমরা ডাইরেক্টলি সূত্রের সাহায্যে লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু 0 fx gx, fx মানে 4x আর gx মানে কি x + 2/x x। এখন x ক্যান্সেল হলো, এটাকে লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু 0 4 × x + 2, তাই তো। এটাকে আমরা লিখতে পারি লিমিট 4 0 + 2, তো e⁸ দেখুন এটাই অ্যান্সার আমাদের। লাস্ট যেটা প্রবলেম দেওয়া আছে দেখো, লাস্ট যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হলো 3 নম্বর যে প্রবলেম, এটা লাস্ট যে প্রবলেমটা দেওয়া আছে সেটা লিমিট এক্সটেন্ডিং টু 0 x² + 5x + 3, এই x² + x + 3 এটাকে দেখাতে লাগবে e⁴। এটা যদি 0 বসাই তাহলে ইনডিটারমিনেন্ট ফর্ম হচ্ছে, দেখা যায় এইখানে 1/x হবে। এটা দেখো 0 না ইনফিনিটি হবে, এটা ইনফিনিটি হবে এক্সটেন্ডিং টু ইনফিনিটি, আর এইখানে x হবে। কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে তুলতে, x আর এখানে এক্সটেন্ডিং টু 0 না ইনফিনিটি হবে। এখন দেখো এখানে 0 বসালে ইনফিনিটি ইনডিটারমিনেন্ট ফর্ম, তাহলে হাইস্ট পাওয়ার অফ x এর যে শখটা আছে সেটা দিয়ে আমার উপর নিচে ভাগ করতে লাগবে। তাহলে লিমিট কি করে পাই এক্সটেন্ডিং টু ইনফিনিটি, হাইস্ট পাওয়ার x দিয়ে ভাগ করলে পাবো 1+5/x + 3/x², নিচে পাবো 1+1/x + 3/x²। ডাইরেক্ট লিখলাম, যেহেতু ইনফিনিটি বসালে এখানে 1 কি পাওয়ার ইনফিনিটি হচ্ছে ইনডিটারমিনেন্ট ফর্ম, তাহলে সূত্রের সাহায্যে এখানে 1 -1 করতে লাগবে +-1, তাহলে ডাইরেক্ট আমরা লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি +-1, তাহলে 1+5/x ডাইরেক্ট লিখলাম, স্টেপ জাম্প করলাম 1+1/x + 3/x² -1 × x লেখা যায়। এখন এটাকে করলে কি পাবো লিমিট ক্যালকুলেশন, এখন তো আর কোনো অসুবিধা নেই। করলে কি পাবো 1+1/x + 3/x² 1+5/x + 3/x² -1 1/x minus 3/x² into x. So 3/x² cancel, 1 cancel. So limit extending to infinity উপরে কি থাকছে 4/x into x, আর নিচে থাকছে আমার 1+1
এসে 4/x ইন্টু এক্স এখানে হলো উপরে, আর নিচে যেটা সেটাই থাকলো 1+3/x²। এক্স এক্স ক্যান্সেল আউট, কী থাকলো এখন যদি ইনফিনিটির মান প্লট করে এখানে 3/x² ইনফিনিটি বসলে 0 হবে, এটাও 0 হবে, পাবো লিমিট শুধু 4। এটাই অ্যান্সার, প্রুফড। শেষ। তাহলে আজকে এইটুকুই থাক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি শেয়ার করতে পারেন তাহলে আরও ভালো হয়। ঠিক আছে, তাহলে আজকের এইটুকুই থাক।